কদম বুঝি আর মাথা ফু দেওয়া, ও দুইটা জিনিসে আমরা একেবারে নাজেহাল করি না। কদম বুঝি তো সুন্নত না, এটা সালামর কোনো পাঠ না, এটা বেদাত, নিঃসন্দেহে বেদাত, এটা কোনো অবস্থাতেও দায়ী হইত তা হিন্দু হলে পরে। কদম বুঝি সালামর কোনো পাঠ নাই, অংশ নাই। সালাম জবান দিয়ে বলোই না আসসালামু আলাইকুম, লম্বা করলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশ্চর্য আমরা বোধ দেখি যারা জবান লাগেন না ইয়া বুঝানো বদ থাকলে আটু তাইয়া এটা বাদ দিতে না, এটা বাদ দেওয়া হইতো না। আমরা আমরা যারা আপনাদের মাননীয়রা শিখাইতাম জানি, আমরা নিজে জানলে তো হইতো এটা করবেন জবান লাগেন না। সালাম সুন্নত 10টা নেকি, এটা জবান দিয়া। হাত তোলা সুন্নত নাই, মোস্তাহাব। আমার যতটুকু তাহকিক, আমি তাহকিক যতটুকু আমার তাহকিক, হয়তো আরো হইতে পারে, আর থাকতে পারে। আল্লাহ নবীদের জীবনে একটা দিন মাত্র হাত তোলা মারছে। আল্লাহ নবীর জীবনে একদিন মাত্র হাত তোলা মারছে, হাত উঠাইছে একদিন মাত্র, তাও মহিলা অগ্রর উদ্দেশ্যে, তাও মহিলা অগ্রর উদ্দেশ্যে একদিন জীবনে হাত উঠাইছে। ওরা আন্তর ওয়াজ গলত রাখছি না, কিংবা হইয়াল্লা খিলা করছে না। তাই এটা সুন্নত না, এটা মুস্তাহাব। এটা সুন্নত না, এটা মুস্তাহাব। জীবনে একবার তাই করতে পারবে। এটা তো খাস ব্যাপার, এটা তো আম নয়, এটা খাসুল খাস ব্যাপার, সবল লাগে না। এই ব্যাপারটা আপনারা আলোচনা করিয়া বন্ধ করতাম।